পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। রবিবার পারুলিয়া বৈদ্যপুর খেলার মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসুন্ধরা গোস্বামীর সমর্থনে বিশাল জনসভা থেকে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন 2020 সালে রেশন সামগ্রী পাচারের ঘটনায় বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় হাতে নাতে ধরা পড়েছিলেন। তার দাবি, ওই রেশন ডিলার গোপালবাবুর আত্মীয় এবং তদন্তের সময় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাকে সামনে এনে তিনি কটাক্ষ করে বলেন, এলাকায় নাকি তাকে চালচোর গোপাল বলে ডাকা হয়। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী, কাটোয়ার প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথ সহ দলের একাধিক নেতৃত্ব, কর্মী সমর্থক। জনসভায় উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়, যা ঘিরে তৃণমূল শিবিরে বাড়ছে আত্মবিশ্বাস। সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 এপ্রিলের ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানান। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীকে বিপুল ভোটে জয়ী করার বার্তাও দেন। গোপালবাবু, আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং ছিল, সেখানে তো রীতিমতো আপনাকে বলেন যে স্কুল যান না, গ্রামের লোকেরা আপনাকে চালচোর বলে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের তলা মাটি নেই, পূর্বস্থিত তো নেই। হার নিশ্চিত জেনে এখন ব্যক্তি কুৎসায় নেমেছেন অভিষেক ব্যানার্জি। এখন বাংলায় আমাদের হিন্দিতে প্রভাব আছে, এ ডর মুঝে আচ্ছা লাগা। অভিষেক ব্যানার্জির মতো লিডার যিনি 10 লক্ষ লোক নিয়ে সেন্ট্রালে ঘেরাও করতে যাবেন একসাথে কাজের দাবিতে, এরকম লিডার উনি তো নিজেই বলেছেন। তো তার এরকম যে ভয়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটুকুই বলবো যে আমি গ্রামে নাকি চালচোর বলে পরিচিত, যে মিথ্যা ভাষণটা আপনি দিয়ে গেলেন। আসলে আপনি তো স্বঘোষিত সততার প্রতীক মমতা ব্যানার্জির অসৎ ভাইপো। আমি এটুকু বলবো, শুধু আপনার যদি আমি বাপের বেটা হন, তাহলে আপনি আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আপনি আমার গ্রামে আসবেন, মিডিয়াকে নিয়ে যাবেন, গ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত যাবেন, প্রত্যেক গ্রামবাসীকে জিজ্ঞাসা করবেন যে গোপাল চট্টোপাধ্যায়কে কি চালচোর বলে আমরা চেনেন? এই গ্রামবাসী বলে যে হ্যাঁ উনি চালচোর, উনি চালচুরি করেছেন কোনো এক সময়, এরকম বলেন, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় নেবো। আর যদি তা না পারেন, যদি ওনার বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত হয়, তাহলে উনি কি পারবেন সততার প্রতীকের ভাইপো হিসাবে রাজনীতি থেকে বিদায় নিতে? চ্যালেঞ্জ করছি আমি, আবার আমাদের সামনে বলছি, বাপের বেটা যদি অভিষেক হয়, এই সামান্য স্কুল মাস্টার গোপাল চট্টোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান আপনি কত বড় হিরো আর কত বড় নেতা। আপনাকে আমার গ্রামের মানুষ, আর আমি যে স্কুলগুলো মাস্টারি করি সেই স্কুলে যান, খবর নিন। আপনার তাজিমুল হোসেন, আপনার হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী, আপনার এখনও মন্ত্রী আছেন, তাকে জিজ্ঞাসা করবেন যে গোপাল চট্টোপাধ্যায় টিচার হিসেবে কেমন। আপনি নবদ্বীপে যান, সেখানকার মানুষকে, গার্জেনদের জিজ্ঞাসা করুন, আমার স্কুলের গার্জেন কলিগদের জিজ্ঞাসা করুন যে আমি শিক্ষক হিসেবে কেমন এবং আমি চালচোর কিনা। যদি এদের প্রমাণ করতে পারেন, আমি আবারও বলছি, বাপের বেটা হন তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কাল আসুন আমার গ্রামে আর আমার স্কুলগুলোতে। স্কুল নিয়ে কি কোনো অভিযোগ করেছেন? আর এই সরকারটা কাজ তৃণমূলে, আমি মাস্টার করি তৃণমূল সরকারের স্কুলে, তা আমি স্কুল না করলে তৃণমূল আমাকে ছেড়ে দিত? আর যদি তাই হয়, তাহলে তো তৃণমূল কংগ্রেস সরকার হিসেবে ব্যর্থ। আমাকে ধরার দায়িত্ব তো তৃণমূলের না, সরকার তোদের। তবে আমি বলবো, উনি যান, গার্জেনের কাছে যান, স্কুলে যান। আমি একটা কথা আপনাদের না বললি নয়, আমি 12 বছর সংখ্যালঘু স্কুলে মাস্টার করেছি মালদা জেলায়। আমি যদি স্কুল থেকে চলে আসি, আমার কাছে 250 গার্জেন, তারা আমার পায়ে হাতে ধরে আমাকে কেঁদে বলেছিল যে আপনি এখান থেকে যাবেন না, আপনি চলে গেলে স্কুলটা ক্ষতি হয়ে যাবে। তার যে বক্তব্য, সে বক্তব্য লিখিত আকারে আমার ঘরে যে টাঙানো আছে, তাদের সেই আবেগ আমি সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। অভিষেক ব্যানার্জি হিম্মত থাকে, চলে আসুন ভোটের পর, আমার বাড়িতে ঘুরে যান, দেখে যান শিক্ষক হিসেবে আমার গুরুত্ব কতটা, আমার কতটা শিক্ষক হিসেবে মান সম্মান, এলাকায় প্রতিপত্তি, একবার এসে চেক করে যান। গোপাল চট্টোপাধ্যায়, আমি পূর্বস্থলী উত্তর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। অন্য কোনো কারণ নেই। আমি অভিষেককে বলবো, আপনি আপনার প্রার্থী নিয়ে একটু খোঁজ খবর নিন। আমি ব্যক্তি কুৎসায় যাবো না, আমি কাউকে বহিরাগত বলবো না। আমি শুধু বলবো অভিষেক যে আপনি যে মঞ্চে বলে গেলেন পূর্বস্থলী উত্তরে উনি হারছেন নিশ্চিত, প্রথম দফার ভোটে তৃণমূল বুঝে গেছে হারছে, হারে এখন প্রলাপ বকছে। আমি দেখেছেন আপনারা, মমতা ব্যানার্জির মুখেও ভাষা দেখেছেন, তারও ভুলভাল বক্তব্য। এক কথায় ভয় পেয়েছে তৃণমূলকে, এই বিজেপিকে, এবং আগামী দিনে পূর্বস্থলী উত্তরের মানুষ আপনাকে নির্বাচনে জবাব দিয়ে দেবে যে গোপাল চট্টোপাধ্যায় মাস্টার পোষা হিসেবে এবং নেতা হিসেবে, মানুষ হিসেবে কেমন। জয় বাংলা, জয় বাংলা। পূর্বস্থলী থেকে প্রতিনিধি অত্ত চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।